যশোরের ঝিকরগাছায় পৌরসভার কোটি কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগ উঠেছে বিদায়ী মেয়র সহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে দেশ যখন টালমাটাল, তখন যশোরের ঝিকরগাছা পৌরসভার ৮ কোটি টাকার টেন্ডার ভাগাভাগিতে ব্যস্ত কিছু লোক। পৌরসভার সড়ক, ড্রেন, কালভার্ট নির্মাণের টেন্ডার জমা দেওয়ার শেষ সময় ছিল ৪ আগস্ট। স্থানীয় ঠিকাদাররা জানান, কারফিউ চলায় এবং ইন্টারনেট না থাকায় টেন্ডার জমা দিতে পারেননি তারা। সেই সুযোগে অনেকটা গোপনে ৪টি গ্রুপের মাঝে প্রায় ৮ কোটি টাকার কাজ ভাগ করে দেয়া হয়। এসবের সঙ্গে বিদায়ী মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের যোগসাজশের অভিযোগ উঠেছে। ৫ তারিখে যেহেতু সারা বাংলাদেশের অফিস আদালত বন্ধ, দেশে কারফিউ চলছে, এই অবস্থায় কেউ ভয়ে অফিসে আসছে না, সবাই রাজপথে। এই অবস্থায় কিভাবে এই টেন্ডারটা অ্যাকসেপ্ট হলো, কিভাবে টেন্ডারটা ড্রপ হলো, এইটি আমার মূল প্রশ্ন। আপনারা এটা অনুসন্ধান করেন, অনুসন্ধান করে প্রকৃত তথ্য আপনারা বের করেন, করে আমাদেরকে অন্তত পুনরায় এটা রিটেন্ডার হোক, আমাদের এই দাবি। কারফিউর মধ্যে অফিসে কর্মচারী ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পৌরসভার সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, এটি অনলাইনে সম্পূর্ণ হয়েছে। 10 জুলাই, 31 জুলাই লাস্ট ওপেনিং, সেলিং, 1 তারিখে ড্রপিং, আর দুটো ভুল হওয়ার কারণে করিডেন্ডাম দিয়ে 4 তারিখে ড্রপিং, 5 তারিখে ওপেনিং। এই টেন্ডার করা, এটা ইজিবির মানে টেন্ডার পত্রিকা এবং প্লাস অনলাইনে এই আহ্বান করা হয়। টেন্ডারে অংশ নিতে না পারা ঠিকাদার ও সচেতন মহলের লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পৌর প্রশাসন। অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। যেহেতু টেন্ডারটা অনলাইনে, তো অনলাইন থেকে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাচাই বাছাই করে তারপরে গিয়ে আমি একটা সিদ্ধান্তে যাব। অবশ্যই তদন্ত চলমান আছে এবং আশা করি যে সেই তদন্তের প্রেক্ষিতেই সিদ্ধান্ত আমরা নিব এবং ব্যবস্থা আমরা নিব। যদি আমরা পাই যে প্রক্রিয়া সেটাতে ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, দোষ রয়েছে, তাহলে আমরা অবশ্যই বাতিল করে নতুন করে টেন্ডারিংয়ে যাব। আগের টেন্ডার বাতিল করে নতুন দরপত্রের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া মেনে সব ঠিকাদারের অংশগ্রহণে ঠিকাদার নিয়োগ চায় পৌরবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।